তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব, ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা বলা হয়েছিল, অনেক কল্প কাহিনী দুর্নীতির ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করে বিভিন্ন ধরনের ওনাকে হয়রানিমূলক অনেক মামলা দিয়ে ওনাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে সে মিথ্যা মামলাগুলি সবগুলি কিন্তু বেকসুর উনি খালাস পেরেছে, তাও মামলাগুলি সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু খালাস পেয়েছে। সুতরাং এখানে যে তারেক রহমান সাহেব উনি পার্সিয়ালিটি করে একটা বড় দলের নেতা হিসেবে ওনাকে পার্সিয়ালিটি করে ওনার মামলাগুলি শেখ হাসিনা যেরকম প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে নিজের মামলাগুলি সব উঠিয়ে নিয়েছিলেন ক্ষমতা বলে, কি তারেক রহমান সাহেব যদিও ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় আছেন, তারেক রহমান সাহেব সেটা করেননি। উনি আইনের মাধ্যমে এসব আইনকে মোকাবিলা করে এসব মামলাগুলি থেকে উনি রেহাই পেয়েছেন। সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং শেষ 2-1 দিন আগে যে 21 আগস্টের যে মামলা ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে উনি রেহাই পেয়েছেন। আমি মনে করি এটা একটা ন্যায় বিচারের নিদর্শন দেখা দিয়েছে।